শুভেন্দু অধিকারী রোজ যা বলছে তাতে তৃণমূলের সুবিধা হচ্ছে। মানুষের জীবন জীবিকা যন্ত্রণা ভবিষ্যৎ এসব প্রাপ্ত শুধুমাত্র ধর্ম এবং তাতে কে হিন্দু কে বড় হিন্দু কে কোন দিকে মাথা রেখে শোন কোন দিকে মাথা রেখে ঘুমন কার কিসে স্বপ্নভঙ্গ হয় নোংরামি হচ্ছে। ধরা পড়ে গেছে যে টাকা নিতে আসতো ভাইপোর নিজের লোক ভাইপোর ব্যবস্থাপনায় এবং ভাইপোকে টাকা পৌঁছে দিতে হবে বলে ভাইপোর কাকু এবং সেই কারণেই ভাইপোর যে কাকু তার মনিব হচ্ছে ভাইপো নিজে। পক্ষ মিলিয়ে একই কাজ করছে। শুভেন্দু অধিকারী রোজ যা বলছে তাতে তৃণমূলের সুবিধা হচ্ছে। আবার যেভাবে তৃণমূল রোজ বলে বেড়াচ্ছে সেটা প্রকারান্তরে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আরএসএস এর যাতে সুবিধে হয়। আর এটা তো না বোঝার কোনো কারণ নেই। এমআইএম আসবে তাতে কিরকম কি সুবিধা হবে, অতএব মমতার পুরনো তোহা সিদ্দিকী এবং ইত্যাদি ইত্যাদি সেটা কিরকম কাজে লাগতে পারে। কিন্তু সবাই আমি দেখছি মানুষের জীবন জীবিকা যন্ত্রণা ভবিষ্যৎ এসব প্রাপ্ত শুধুমাত্র ধর্ম এবং তাতে কে হিন্দু কে বড় হিন্দু কে কোন দিকে মাথা রেখে শোন কোন দিকে মাথা রেখে ঘুমন কার কিসে স্বপ্নভঙ্গ হয় নোংরামি হচ্ছে। এটা রাজনীতির ধান্দায় ব্যবহার করা কোনোভাবেই ধর্মের কাজ। আমি জানি না অভিষেক ব্যানার্জি আজকে একটা কি ভার্চুয়াল মিটিংয়ে আবল তাবল কথা বলেছে, ধরা পড়ে গেছেন। তাই ওর নাম করে টাকা নেওয়া হচ্ছে, ওর নাম করে পোস্ট পাইয়ে দেওয়া হচ্ছে। আজকে বললেন কেন যুবা, তারপর যুব তৃণমূল, তারপর কি সমস্ত সাধারণ সম্পাদক। এতদিন পর লাগলো, যখন সমস্ত রকমের চেষ্টা করেও ধামাচাপা দিতে পুরোটা পারলেন না, অনেকটা পেরেছেন, পুরোটা পারলেন না। যখন কাকুর কণ্ঠস্বর ঠিকমতো করে প্রকাশিত না হওয়া সত্ত্বেও ধরা পড়ে গেছে যে টাকা নিতে আসতো ভাইপোর নিজের লোক ভাইপোর ব্যবস্থাপনায় এবং ভাইপোকে টাকা পৌঁছে দিতে হবে বলে ভাইপোর কাকু এবং সেই কারণেই ভাইপোর যে কাকু তার মনিব হচ্ছে ভাইপো নিজে। আমার মনিবকে পৃথিবীর কেউ কিছু ছুঁতে পারবে না। সেই কাকুর কাছ থেকে শেষমেশ স্পষ্ট হয়ে গেছে, চার্জশিটে আছে, সবাই জানেন, শুধু জনৈক অভিষেক ব্যানার্জি তিনি টাকা নিতেন, টাকা তোলার ব্যবস্থা করতেন, টাকার ভাগাভাগির ব্যবস্থা করতেন এবং টাকা না পেলে মনকষ্ট থাকতেন। কে জানে না? সব ধরা পড়ে যাওয়ার পর এখন এটাকে বাংলা ভাষায় বলে অসভ্যতা। সব জানার পর এখন এটাকে বাংলা ভাষায় বলে অসভ্যতা। আমি বলছি আমার আইপ্যাকের নাম করে টাকা, উনি বলছেন আমার আইপ্যাক। আগেও বলেছি আইপ্যাক এখন অভিষেকের কোম্পানি, অভিষেকের নাম করে টাকা, অভিষেকের আইপ্যাকের নাম করে টাকা এবং এগুলো উনি নতুন কি বলছেন? এ তো ওলাভলিক খ্যাত মদন মিত্র অনেকদিন আগে বলে দিয়েছেন যে আইপ্যাক টাকা দিয়ে সমস্ত কাজ করাচ্ছে। তখন তো বলতে পারেননি যে মদন মিত্র আমার চাইতে তাহলে বেশি ঠিক কথা বলেছে, বলতে পারেননি। তো ওর উচিত মদনকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া, কারণ ওর চাইতে আগে সত্য কথাটা মদন বলেছে। তার আগে তৃণমূলের নেতারা জানতেন, সবাই চুপ করে থাকতেন।